হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর বোর্ডের সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। এতদিন পর্যন্ত তোমাদেরকে অনেক আপডেট দিয়েছি ডাব্লিউবিসিএস সম্পর্কে। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিটার তাদের জন্য বলে রাখি, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফর ডাব্লিউবিসিএস এন্ড ইউপিএসসি সমস্ত রকম আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। বুক লিস্ট, স্ট্র্যাটেজি এবং হচ্ছে কি করে সামনে এগোবে, কোনটা ভুল কোনটা ঠিক, নানা রকম ভাবে আমি তোমাদেরকে গাইডেন্স দিয়ে থাকি। এগুলো প্রত্যেকটাই ফ্রি অফ কস্ট। এছাড়াও যদি কেউ পেড ব্যাচে ভর্তি হতে চাও সেটাও আছে, সে সম্পর্কে আজকে অনেক কথা বলবো। আর টেলিগ্রামের লিংক চেয়েছো অনেকে, তারও কথা বলবো। টেলিগ্রামে অনেকে অনেক প্রশ্ন করেছিল, সেসবের উত্তর আমি দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। যারা টেলিগ্রাম চ্যানেলে আছো তারা জানো। মোটামুটি একটু হয়তো দেরি হয় তোমাদের ভিডিওর মানে কন্টিনিউ করতে পারি না এবং উত্তরগুলো ঠিকঠাক দিতে পারি না, মানে সময় মতো দিতে পারি না, হয়তো একটু দেরি হয়ে যায়। তবুও আমি দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, এটা মনে রেখো। এবং সব থেকে বড় কথা, ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে আমি ইদানিং অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আমি জানি। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কথা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষাটার একটা নোটিফিকেশন, ডিটেলস নোটিফিকেশনটা আসা, যেটা ভীষণ ভীষণ জরুরি। এবং ওবিসি কেসের আপডেট আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে ওবিসি কেস 9 তারিখে একটা হিয়ারিং ছিল, সেটা পিছিয়ে গেছে। আমার মনে হচ্ছে সেটা 24 তারিখ নাগাদ হচ্ছে। এবং জানি না সেদিনটা আদৌ মানে হিয়ারিং হবে ঠিকঠাক করে কি হবে না বলতে পারছি না। এবং তোমরা সবাই জানো যে পিএসসি স্টে অর্ডারের ভিত্তিতে কোন রকম ডিটেলস নোটিফিকেশন আনতে ডাব্লিউবিসিএস পরীক্ষার অনিচ্ছুক, সেই জন্যই তারা আনছে না। বাদ বাকি সবটা প্রায় হচ্ছে, কারণ আমরা জানি আজকে হচ্ছে 10 তারিখ, 11 বাজে 12 তারিখে কিন্তু সাব ইন্সপেক্টর পরীক্ষা আছে। যারা যারা পরীক্ষা দিচ্ছ তাদের সকলকে অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও। কারণ একাতেই চাকরির পরীক্ষা হচ্ছে না, তারপর যেটুকুনি হচ্ছে সেটুকুনি যদি তোমরা ভালো করে না দাও তাহলে সত্যি মানে আমাদের পক্ষে খুব দুঃসাহ ব্যাপার। যাই হোক, আমি ডাব্লিউবিসিএস নিয়ে একটু আলোচনা করছি আজকের ভিডিওতে, যেহেতু অনেকগুলো ভিডিও করা হয়ে গেছে। এবং আমি চেষ্টা করব যে প্রতিদিন অন্তত একটা করে ভিডিও দেওয়ার। আজকে থেকে রিকোয়েস্ট এসেছে যে ম্যাম অন্তত একটা করে ভিডিও অ্যাটলিস্ট আপনি প্রতিদিন দিন। আমারও মনে হয় যে দেওয়াটা উচিত, কিন্তু আমি দেখলাম যে সময় পাচ্ছি না। এবং সব থেকে বড় কথা, যেহেতু পুজোর ছুটি ছিল, তারপরে ব্যাচগুলো অনেকটা কামাই গেছে, সেগুলোকে টেনে তুলতে হচ্ছে, মানে মোটামুটি একটা দুঃসহ অবস্থা। যাই হোক, আমি ভিডিওটা শুরু করছি। দেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষার মেনলি যারা একদম বিগিনার্স, যারা একদম কলেজ গোয়িং, হয়তো তারা এবারে পরীক্ষাটা মানে থার্ড ইয়ার আছো এবং কমপ্লিট করে ভাবছো ডাব্লিউবিসিএস এর মতো একটা পরীক্ষা দেবে। সবারই একটা স্বপ্ন থাকে, এরকম একটা উচ্চপদস্থ কর্মচারী, যেখানে রাজ্যের সব থেকে উচ্চপদস্থ পরীক্ষা, সেখানে আমরা চেষ্টা করি যে আমাদের বেস্টটা দেওয়ার। তো তার জন্য তোমাদেরকে 3-4টে জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথমত বলে রাখি, ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রিলিমসটা হয় 200 নাম্বারে, ঠিক আছে? তো এখানে 8টা সাবজেক্ট থাকে। ইংলিশ থাকে, মানে অবজেক্টিভ ইংলিশ যেটাকে বলো, হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, আচ্ছা ম্যাথ থাকে, ম্যাথ এন্ড রিজনিং, ম্যাথ রিজনিং, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ রিজনিং। এছাড়া ইকোনমি থাকে, পলিটি, সায়েন্সে 3টে পার্টি থাকে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি। তিনটেই কিন্তু 10th ক্লাস বেজের উপরে ভিত্তি করে তোমাদের পড়াশোনাটা করতে হবে। আমাকে একজন জিজ্ঞেস করছিল যে সায়েন্সের কোন বইটা অবজেক্টিভ কোশ্চেনের জন্য ভালো। আমি মনে হয় তাকে উত্তর দিয়ে দিয়েছি, আরিয়ান্টের বইটা খুব ভালো, এনসাইক্লোপিডিয়া যে বইটা আছে ওটা পড়তে পারো, ওটা ভালো বই, ঠিক আছে? আচ্ছা, পলিটি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, INM, যেটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখছো হিস্ট্রি কিন্তু দুটো পার্ট, হিস্ট্রি এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, সায়েন্স সব হয়ে গেছে। এবার তাহলে তুমি হিসাব করে নাও, একটা, দুটো, এটা একটা, 3টে। আচ্ছা, ইকোনমি আর পলিটি এটা দুটো মিলিয়ে হয় 25। আর জিওগ্রাফির দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ওয়ার্ল্ড জিওগ্রাফি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস এ লাগে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে, ডাব্লিউবিসিএস প্রিলিমস এ ওয়ার্ল্ড জিওগ্রাফি লাগে না। সায়েন্সের পোর্শনটা মিলিয়ে হয় 25। তাহলে হচ্ছে গিয়ে একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা,
সিএ খুব ইম্পর্টেন্ট। আমাকে একজন মনে হয় মেল করেছিলে, আমি তোমার মেলে রিপ্লাই দিয়েছিলাম যে 2023 এর পরে তো আমাদের আর পরীক্ষা হয়নি WBCS, তো যদি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হয় তো তোমরা কোন সালে রেডি করবে, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কোশ্চেনটা, আমার মনে আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো তোমরা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা মনে হয় না আমার লাগবে, যদিও হালকা হালকা যেসব মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখে রেখো। ওটা আমি বলবো প্রিপেয়ার করতে অ্যাচিভার্সের যে ইয়ারলি ম্যাগাজিন আছে ওখান থেকে, ঠিক আছে। আর বাদ বাকিগুলো মানে 2025 সালে যেটা, এটা খুব ভালো করে করতে হবে, তো এটাও তোমরা ইয়ারলি ম্যাগাজিন থেকেও করতে পারো। আদারওয়াইজ যদি কেউ মনে করে যে আমি মান্থলি ম্যাগাজিন নেবো অ্যাচিভার্সের, সেটাও কিন্তু নিতে পারো, দুটোই প্রযোজ্য, মানে দুটোই খুব ভালো, ঠিক আছে। তো সেটা যার পছন্দ সে সেটা নেবে। যাই হোক, তো আরেকটা কথা আমি বলি, ইংলিশ যে ব্যাচটা আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম সেই ব্যাচটাতে শুধুমাত্র যে WBCS না, স্টেটের যে মানে যে কটা পরীক্ষা হয়, যে ইংরাজি গুলো হয়, তার ডেসক্রিপটিভ আর অবজেক্টিভ দুটো একসাথে আমি রেডি করব। মানে আমার ধরো সপ্তাহে দুদিন, তো দুদিনের মধ্যে হয়তো একদিন আমি ডেসক্রিপটিভ পড়ালাম, একদিন অবজেক্টিভ পড়ালাম, এবং আর একটা দিন রাখবো টেলিগ্রাম চ্যানেলে যেখানে তোমরা পরীক্ষাটা দেবে, ঠিক আছে। তো এইভাবে হবে, ব্যাচটা আমি অ্যানাউন্স করবো। অলরেডি একটা চলছে, কিন্তু সত্যি কথা বলতে WBCS পরীক্ষা যতক্ষণ নোটিফিকেশনের ডিটেলস আসছে ততক্ষণ অব্দি মানে নিজে থেকেও আমি স্যাটিসফাইড নয়, সেই জন্যই আর কি ব্যাচ ট্যাচ গুলো নতুন করে অ্যানাউন্স করতে পারছি না, খুব সমস্যার। এবং যারা পুরনো ভাবে পড়ছে তারা একইভাবে পড়ে যাচ্ছে, ওই একই ছন্দে একই রকম ভাবে পড়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, আমি যেটা তোমাদেরকে বললাম, তো এখানে 8টা সাবজেক্ট থাকে এবং 8টা সাবজেক্ট হচ্ছে তোমার 25 নাম্বার করে থাকে, ঠিক আছে। তো এই 8টা 25 নাম্বারে যে সাবজেক্টটা থাকে, এইটা মানে আমাদের হাইয়েস্ট এখনো অব্দি প্রিলিমসে আমার মনে হয় যেটা 130 সামথিং মনে হয় কাট আপ উঠেছিল একবার, আমার ঠিক কাট আপটা এক্স্যাক্টলি মনে পড়ছে না। তাহলে বুঝতেই পারছো কতটা রেশারেশির ব্যাপার। সুতরাং তোমাকে কিন্তু তোমার বেস্টটা দিতেই হবে, বেস্টটা না দিলে কিন্তু কোনোভাবেই হবে না। তো এই দুটো বা তিনটে যে সেকশন আছে, অর্থাৎ প্রিলিমস, ফার্স্টে প্রিলিমস, তারপরে হচ্ছে মেন্স, তারপর ইন্টারভিউ, এই তিনটে সেকশনে তুমি যে কোনো একটা সেকশনে যদি ফেল করো তাহলে তোমাকে ফার্স্ট আমার প্রিলিমস থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে বেসিক। আচ্ছা, এই বইগুলো যদি তুমি মনে করো ম্যানুয়াল টাইপ বই করবে তাহলে তুমি নিতেন সিংহানিয়ার বইটা পড়তে পারো, ওখানে ম্যানুয়াল খুব ভালো করে লেখা আছে। যারা পলিটি ইকোনমি নিয়ে সমস্যা তারা ওই বইটা ফলো করতে পারো, মানে বাংলায় খুব ভালো করে বোঝানো আছে। তারপর তোমার স্পেশালি যদি মনে হয় আমি কোনো একটা স্পেশাল কোনো বই পড়বো, তো সেক্ষেত্রে স্ট্যাটিক বই পড়বো, তো সেক্ষেত্রে তোমরা স্পেশাল কোনো যেমন লক্ষ্মীকান্ত আছে সেক্ষেত্রে পড়তে পারো। কিন্তু যদি মনে করো যে আমার বেসিকটা ক্লিয়ার নেই, আমি অত ভালো নই, বা আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমি নই, আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমার সায়েন্সের পোর্শনটাও ভালো না, তোমরা যদি ক্লিয়ার করতে চাও ম্যানুয়াল টাইপস বইগুলো পড়তে পারো। ম্যানুয়াল টাইপস বইগুলো পড়লে একটা জিস্ট তোমার মাথায় চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা WBCS এর। যারা বেসিক থেকে শুরু করতে চাইছো তারা আমি বলবো আগে মানে খুব ভালোভাবে সিলেবাসটাকে ফলো করো, সিলেবাসটাকে একদম প্রপারলি মুখস্থ করো, তারপরে তোমরা প্রিপারেশন স্টার্ট করো, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।